কে রে? কে ওখানে? পিসিমণি যে রাতের অন্ধকারে কারোর সঙ্গে মিলে প্ল্যানিং করছে, এই কথাটা আমাকে শুভকে জানাতেই হবে। অন্ধকারের সময় ফোনটা নেটওয়ার্কই থাকে না। এবার আমি শুভকে কি করে জানাবো পিসিমণির কথাটা? পিসিমণি নিশ্চয়ই ওই মন্দারের সাথে মিলেই নতুন কোনো ষড়যন্ত্র করছে। রুদ্রপুর, সেখানেই তো তোমার সর্বনাশ। মেবি ওই ফার্ম হাউসের লোকটার সাথে রুদ্রপুরের কোনো কানেকশন আছে, সেটা আমাকে সবার সামনে আনতেই হবে। কিন্তু তার আগে মন্দারকে ফলো করে ওকে ধরতে হবে। পেছন থেকে তো মন্দারের মতনই লাগছে, কিন্তু মন্দার হলে বাড়িতে ঢুকলো না কেন? এত রাতে জঙ্গলের মধ্যে কি করছে ও? এত রাতে রুদ্রপুরে এলেই বা কেন? আমার কেন মনে হচ্ছে কেউ এখানে আছে। যা, মন্দার গেল কই? কি ব্যাপার প্রদীপ, তুমি দাঁড়িয়ে কেন? বসো। ছি ছি, আমি আপনার সামনে কি করে বসবো স্যার? কেন না বসার কি হয়েছে? দ্বিধাটা কিসে? প্রদীপ, এত বছরে বাকি কিছু তেমন না বদলালেও তুমি কিন্তু অনেকটা বদলে গেছো। দেখো, আগে যখন তুমি বড়বাবু ড্রাইভার ছিলে তখন তুমি বীরেন্দ্রর কত কাছের বন্ধু ছিলে। আমি লক্ষ্য করছি এখন তুমি নিজেকে কেমন একটা গুটিয়ে নিয়েছো। না না, তা নয়, আসলে স্যার বড়বাবুর উত্তরসূরি। স্যারের মধ্যে আমি বড়বাবুর ছায়া দেখতে পাই। আপনি তো জানেন, বড়বাবু আর বড় মাকে আমি ঈশ্বর জ্ঞানে পুজো করি। ঈশ্বরের সামনে মাথা নত করা যায়, কিন্তু তার সামনে এক আসনে বসা না না না। স্যার, আপনি দয়া করে আমাকে কখনো আপনার সামনে বসতে বলবেন না, আমি পারবো না স্যার। চিন্তা করো না প্রদীপ, আমি তোমাকে কোনো কিছুতেই জোর করব না। তবে আমার সঙ্গে স্যারের কোনো তুলনাই হয় না। তোমার আমার একটাই মিল আছে, আমি আর তুমি দুজনেই একই ঈশ্বরের উপাসক, ভক্ত মাত্র। আচ্ছা, আমি যেটা বলতে চাইছি, যারা যারা বড়বাবুর অনুগামী ছিলেন তারা সকলেই প্রায় এই উৎসবে উপস্থিত হয়েছেন, শুধুমাত্র একজন ছাড়া। আপনি কার কথা বলছেন নীলরতন বাবু? বীরেন্দ্রর প্রিয় বন্ধু ধৃতিমানের কথা বলছি। হ্যাঁ, সত্যি ওর কোনো খবর পাইনি অনেকদিন। আমার মাঝে মাঝে খুব মনে পড়ে, স্যার আর ধৃতিমান বাবু তো খুব ভালো বন্ধু ছিলেন। সারা গায়ের মানুষ ওনাদেরকে কতটা ভালোবাসতো। রাতারাতি কোথায় যে মানুষটা উধাও হয়ে গেল, সে কোথায় আছে, কি অবস্থায় আছে, আদৌ মানুষটা জীবিত আছে কিনা সেটাও আমরা কেউ জানি না। পুরো বিষয়টাই রহস্য হয়ে আছে। হ্যাঁ, হুট করে যে সমস্ত যোগাযোগ বন্ধ করেছে কেন? বলছি, এবার তো খুব বড় করে অনেকদিন বাদে আবার উৎসব হচ্ছে। আমরা তো সেই উৎসবে তো সবাই মিলে হই হই করবো, আনন্দ করব। খুব বড় করে এবার রুদ্রদেবের পুজো হচ্ছে, বুঝলে? স্যার, আপনাদের চা। হঠাৎ তুমি চা নিয়ে এলে? আসলে কালকে তো বাড়িতে পুজো, সবাই পুজোর আয়োজনেই ব্যস্ত আছে, তাই আমি নিয়ে এলাম। বাবা তো শুনলাম কাকে একটা নিয়ে কথা বলছিল এক্ষুনি, যে নাকি নিরুদ্দেশ হয়ে গেছে।
স্যারের কোনো এক বন্ধু, কিন্তু আমি আসতেই কথা ঘুরিয়ে দিল কেন? যাও, সাহস থাকলে রুদ্রপুরে যাও, নিজের পাপের মুখোমুখি গিয়ে দাঁড়াও, নিজের শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত হও। তবে না মুক্তি পাবো আমি। এখানে নিখোঁজ একজনের কথা হচ্ছে, আর ওদিকে রঞ্জিনী ম্যাডাম কাউকে আটকে রেখেছেন। দুটোর কি কোনো কানেকশন আছে? আমাকে না শাওন ম্যাডামকে সবটা জানাতে হবে, কিন্তু উনি আছেনটা কোথায়? থ্যাংক গড। আমি তো ভাবলাম মন্দারকে ধরতে গিয়ে আমি ধরা পড়ে গেছি, কিন্তু আমি এবার বাড়ি যাবো কি করে? আমি তো কিছুই চিনি না এখানে, কে আমাকে বাড়ি নিয়ে যাবে? শুভকে একটা ফোন করি, ওকে ফোন করে ডাকি। তোর একটা নেটওয়ার্ক নেই এখানে, ভালো লাগে না। খুব বাজে কেস খেলি শাওন, খুব বাজে। এই এত রাতে জঙ্গলের মধ্যে হারিয়ে গেলি, এবার কে তোকে বাড়ি নিয়ে যাবে? কে রে? কে ওখানে? কে আপনি? এখানে কি করছেন? কোথা থেকে এসেছেন আপনি? আমি আসলে এখানে বেড়াতে, মানে উৎসব দেখতে এসেছি। আমি কলকাতায় থাকি। কলকাতা? ও, আপনি বুঝি মন্ত্রী মশাইয়ের সাথে এসেছেন? হ্যাঁ আপনি কি ওনার সাথে কাজ করেন? ওনার সহকারী কেউ? হ্যাঁ 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 হ্যাঁ। ওনাকে আমার প্রণাম জানাবেন, উনি আমার কাছে ভগবান। আজ উনি আছেন বলেই আমি বেঁচে আছি। আমি ওনার জন্য প্রাণটাও দিতে পারি আমার। হ্যাঁ জানাবো। আমার নাম শাওন, তোমার নাম কি? আমি সাবিত্রী। আচ্ছা সাবিত্রী, আমি না রাস্তা হারিয়ে ফেলেছি, আমাকে একটু পৌঁছে দেবে বড় বাড়িতে? আসলে আমার না আজকে অনেক কাজ আছে, কালকে পুজো তো। সেটা তো মন্ত্রী মশাইয়ের মেয়ে করবে, সেখানে আপনার কি কাজ? কাউকে বলো না, হ্যাঁ? আসলে মন্ত্রীমশাইয়ের মেয়ে না খুব অলস, একেবারে অকম্যের ঢেকি, কোনো কাজ পারে না, তাই সব আমাকেই করতে হয় আর কি। এমা ছিছি, এরম ভাবে কেউ কারো নিন্দে করে? উনি না আপনার মালিকের মেয়ে? তাও ঠিক। আর যাকে, তুমি আমাকে একটু বাড়ি পৌঁছে দাও না প্লিজ, আমার খুব ভয় লাগছে। ধুর, ভয় কিসের? আমি তো আছি, চলুন আমি নিয়ে যাব আপনাকে, কিন্তু তার বদলে আমারও কিছু চাই।